হেই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমি অবশ্যই ভালো নেই গো। কারণ কি বলো তো, কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগে পুরো গলা বসে গেছে, কেশে কেশে কাশি হয়েছে, আবার একটু ফিভার আছে। তো সেই জন্য ভিডিও কন্টিনিউ করতেও পারছি না, লাইভটাও করতে পারছি না। লাইভে এসে তোমাদের সাথে যে একটু কথা বলবো, তোমরা আমার অপেক্ষায় বসে থাকো। জানি একটু লাইভ আসলে আমার সাথে তোমরা সামনাসামনি কিছু কথা বলতে পারো, তো সেইগুলো করতে পারছি না। শরীরটা ভালো নেই, তবুও আমার পুচকু একটু জেদ করেছিল বলে যে একটু বাইরে বেরোবো। আমি চলো তাহলে যাই, রোজই পার্কে নিয়ে যায়। আমি পার্কে না নিয়ে গিয়ে আজকে তোমাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবো বলে আমার পুচকুকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আমাদের এখানে দুটো জাগ্রত মন্দির আছে, একটা হলো তারা মায়ের মন্দির আর একটা আছে কৃষ্ণকালী মায়ের মন্দির। তা আমার পুচকু একটু মানে ঠাকুর দেবতার প্রতি একটু আকৃষ্ট বেশি, মানে সবসময় ওকে ঠাকুর দেবতার গল্প শোনাতে হবে, বলতে হবে, সারাক্ষণ ওই কালচার নিয়েও থাকতে ভালোবাসে, পছন্দ করে। তো সেই জন্য আমি ওখানে নিয়ে গেলেও ভীষণ খুশি হবে বলে ওখানে ওকে নিয়ে গেছি। তো আমি কিন্তু ওকে কিচ্ছু শিখিয়ে দিই না। আমাকে দেখেছে আমি ঠাকুরকে একটু প্রণাম করছি, আমাকে দেখে ও করছে, আর আমাকে জিজ্ঞাসা করছে মা হয়েছে এখন উঠতে হবে। আমি কি বলবো বলো? তো আমি উঠেছি, ও উঠেছে, আমি যেটা করছি ওটা করছে। ভিতরে গিয়ে মাকে দেখে ও মানে পুরো পাগল। সব কিছু জিজ্ঞাসা করা, এটা কি ওটা কি, এখানে কি, কোন ঠাকুর, ওখানে কোন ঠাকুর, আর কত দেখার আগ্রহ। তোমরা দেখেছো কি মানে সব কিছু আমাকে জিজ্ঞাসা করছে, আর আমাকে সব কিছু একটা একটা করে কোশ্চেনে উত্তর দিতে হচ্ছে। আর আমাদের এখানকার মন্দিরটা দেখো, তারা মায়ের মন্দিরটা এত সুন্দর করে সুন্দর করে সুসজ্জিত করে সাজানো রয়েছে, মানে দেখলেই মনটা ভরে যায়। কি বলবো, মানে ওখানে একটা শান্তির জায়গা। মায়ের কাছে যাওয়া মানে একটা সত্যি সত্যি শান্তির জায়গা। মানে এই শান্তিটা মানে কোথাও খুঁজে তোমরা পাবে না। এই মন্দিরে গেলে যতটা নিজেকে এতটা সুন্দর লাগে, মানে কি বলবো, মনে হয় ওখানে থাকি আর আমি কোথাও বাড়ি টাড়ি আসবো না, ওখানেই থেকে যাই, এরকম মনে হয়। বাট সেটা করলে চলবে না, সংসার বড় জটিল জায়গা, সেখানে তো সবাইকে থাকতেই হবে, কিচ্ছু করার নেই। মানুষ হয়ে জন্মেছি যখন, তখন একটা ঘর, তার ছাদ থাকবে, সেই ঘরে তো বাস করতেই হবে। তো ঠিক আছে, তো ওখানে শিব ঠাকুরের মন্দির রয়েছে। শিব ঠাকুরের মন্দিরে ওখানে আমি বসেছি দেখে ও ঢুকেছে, ঢুকে কী কী আছে না আছে, কোন ঠাকুর, সব জিজ্ঞাসা করছে। মানে জিজ্ঞাসার শেষ নেই, ওর প্রশ্নের শেষ নেই, আমার উত্তর দেওয়ার শেষ নেই। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যে এখানে একটা শিব ঠাকুরের সামনে একটা সুন্দর ষাঁড়ের মূর্তি রয়েছে। আমাকে জিজ্ঞেস হচ্ছে এটা কী, তখন আমি সেটা বলে দিলাম ওকে। তো এবার এই দেখো আমাদের মন্দিরের চূড়াটা দেখো, মন্দিরের মধ্যে মনে হয় কোনো রকম কাজ চলছে, মানে পুরো বাঁশ টাঙানো রয়েছে চারিদিকে। তো চলে এলাম ওই মন্দির থেকে, এখানে হলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে এবার আমরা প্রবেশ করছি। তো ঢুকেই সারপ্রাইজ, ওখানে হচ্ছে বিয়ে। তো আমরা ঢুকেই একটু অপ্রস্তুত লাগছিল, কারণ এত মানে বিয়ে হচ্ছে আর প্রচুর লোকজন ওখানে রয়েছে, বর আছে, কনে আছে। দাঁড়াও এখনই না, আস্তে সুস্তে দেখাবো তোমাদেরকে। তো চলো আমরা সাইড কেটে বেরিয়ে গেলাম, কারণ ওপরে সিঁড়ি বেয়ে উঠতে হবে, ওখানে আছে কৃষ্ণকালী মা, তো সেখানেই যেতে হবে। আর ওখানে বিয়ে হচ্ছে, বেশ জোর কদমে বিয়ের আয়োজন করেছে। ওখানে ক্যামেরাম্যানরা সব ছবি টবি তুলছে, আমরা তো উঠে গেলাম ওপরে। তো চলো আমাদের সাথে তোমরাও কৃষ্ণকালী মায়ের মন্দিরটা দর্শন করে নাও। ওপরটা দেখো কি সুন্দর। তো ওপরে আমার পুচকু আমার অনেক আগে চলে গেছে। তা আমি একটু পোজ টোজ দিচ্ছি, একটু ছবি টবি তোলার জন্য, ভিডিও করার জন্য। কি করব, এটা তো আমার কাজ, এটা তো আমাকে করতেই হয়। তো যাই হোক, একটু স্টাইল মেরে ঢুকে বললাম ভেতরে। ওখানে আমার পুচকু অলরেডি ঢুকে গেছে। তো ওখানে গিয়ে ওই যে আমার প্রণাম করা দেখে আমার পুচকু মাথা করে প্রণাম করতে লেগেছে। এই দেখো কি সুন্দর কৃষ্ণকালী মা, কত সুন্দর। দেখেছো তোমরা এর আগে দেখেছো কৃষ্ণকালী? কারা কারা দেখেছো কৃষ্ণকালী অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে।
তো ওখান থেকে বেরিয়ে গেলাম। তো আমার পুচকু আর আমার হাজব্যান্ড ঘুরে বেড়াচ্ছে। তো আরও সব ছোটো ছোটো মন্দির রয়েছে ঠাকুরের, তো সবগুলো দৌড়ি দৌড়ি দেখে বেড়াচ্ছে, আর কোনটা কী ঠাকুরের নাম সেগুলো জেনে বেড়াচ্ছে। বাপির কাছে জিজ্ঞাসা করছে, বাপি বলতে না পারলে আবার আমার কাছে সে জিজ্ঞাসা করছে কোন ঠাকুরের কি নাম, সব নামগুলোকে ওকে জানতে হবে, বলতে হবে। তো প্রত্যেকটা ঠাকুরের কাছে প্রণামী বাক্স আছে, প্রত্যেকটা ঠাকুরের কাছে টাকা দিতে হয়েছে, ওকে দিতেই হবে, কিচ্ছু করার নেই। তো এই দেখো বর বউ, দেখেছো? তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো আসছি, টাটা, বাই বাই।